আমরা আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমি চলতি পথেই একজন চাচার সাথে দেখা হয়েছে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, চাচা আমাকে সেই সময়টুকু দিয়েছে। আমি থেকে যেটা জানতে পারলাম, চাচা যেটা আমাদেরকে বলল যে তার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা, গাইবান্ধা থানা। উনি হচ্ছে রংপুর বিভাগের। উনি বিগত প্রায় 1 বছর যাবৎ এখানেই সে থাকছেন। তার ফ্যামিলি হচ্ছে গাইবান্ধাতে। আমরা আজকে একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করব। চাচা, আপনার গ্রামের বাড়িটা কোথায়? গাইবান্ধা বারবদিয়া গ্রাম, মালি বাড়ি। আপনি এখানে আজকে কত বছর যাবৎ? 1 বছর যাবৎ এখানে আছেন। চাচা, আপনি এখানে কতদিন যাবৎ আছেন? আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি আপনার পরিবারে কে কে আছে আমাদের একটু বলুন। আমার বাড়ি হলো গাইবান্ধা জেলা বাবা, গ্রামের নাম হলো বারবলদি ইউনিয়ন মালিবাড়ি। আছি এখানটা 1 বছর থাকিয়ে বুঝছেন। আমাদের ফ্যামিলিতে 4 জন লোক, 6 জন। আমরা এক মেয়ে 3 ছেলে। আর এখানটা আমি আইসক্রিমের ব্যবসা করি, খাই। চাচা, আপনি যে আইসক্রিমের ব্যবসাটা করছেন, এই আইসক্রিমের ব্যবসাটা হচ্ছে আপনার প্রতিদিন কত টাকা বেচা কিনা করতে পারেন যদি আমাকে বলেন? এখন একটু কম হইতেছে বাবা, গরমকালে বেশি হচ্ছিল বুঝছেন। এখন দিনে 800, 1000, 1200 পর্যন্ত বিক্রি করা যায়। এতে ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে? হ্যাঁ। ছেলে মেয়েগুলোকে আপনি বিয়ে দিয়েছেন? আর 2 জন ছেলে বিয়ে দিয়েছি, মেয়েও একটা বিয়ে দিয়েছি। আর বাকি একজন উনি কি করে? উনি লেখাপড়া করতেছে, আই পড়তেছে। আপনার এই ব্যবসার টাকা দিয়ে আপনি আপনার ছেলেকে পড়াচ্ছেন? হ্যাঁ, এই ব্যবসার টাকা দিয়ে পড়াইতেছি, আমার ফ্যামিলি চলাই এই ব্যবসা দিয়ে। তা আপনি আজকে যে 1 বছর যাবত এখানে, আপনি কি কতদিন পর আপনি আবার গাইবান্ধা যাবেন? আমি ভাদ্র মাসে আসছি বাবা। এখন চলে যাবো, মনে করো 4 মাস গতিত হয়ে গেছে। এই মনে করো পৌষ মাসের মধ্যে আমি বাইরে চলে যাবো। আর আইসক্রিম ব্যবসা হবে না এখানটা, শীতকালে আর আইসক্রিম খায় না, এই এলাকায় আমি বাইরে চলে যাবো। আপনাদের এখানে কতজন লোক থাকে? আমরা তো আগে 5-6 জন ছিলাম, এখন 2 জন আছি বাবা। আপনার কাছে একটা কথা আমি জানতে চাচ্ছি, যাতে আপনি বাংলাদেশের এতগুলো জেলার মধ্যে আপনি এই জেলাতে এখানটা আমরা আগে ব্রিটিশ শহর ছিলাম। ব্রিটিশ শহর থেকে বুঝছে, তারপরে আমাদের লোক আইছিল, আরো লোক সঙ্গে আইছিল, তারা পরে আমাকে মধুপুর নিয়ে আসছে। তো চাচা, এখন আপনি হচ্ছে এই শীতকালে তো হচ্ছে আইসক্রিম ব্যবসাটা ততটা ভালো হয় না, ভালো হয় না। শিক্ষা প্রতিষ্ঠান ইভেন হচ্ছে গ্রাম অঞ্চলে যারা ছোট বাচ্চারা আছে, তারা হচ্ছে এখন ঠান্ডাজনিত কারণে অনেকভাবে তারা ঠান্ডায় লেগে থাকার কারণে আইসক্রিমটা ততটা খাচ্ছে না। সেই মধ্যে এখন আপনি কতদিন এখানে আইসক্রিম বিক্রি করে আপনি আবার দেশে চলে যাবেন? এই মনে করো 5-8-10 দিনের মধ্যে চলে যাবো। মনে করো কখন আসবেন? আসবো ফাল্গুন মাসে বাবা। ফাল্গুন মাস ছাড়া আইতাম না। ফাল্গুন মাসে আসবেন? আমরা যেটা জানতে পেরেছি যে আমার যে সামনে যে চাচা দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন গাইবান্ধা জেলা থেকে এসেছেন, গাইবান্ধা থানা। উনি প্রায় বিগত অনেক দিন যাবতই এখানে থাকছেন। তারা হচ্ছে গাইবান্ধা থেকে কিছু লোক, তারা একসঙ্গে থেকে তাদের এখানে আইসক্রিম বেচে তাদের জীবিকা নির্বাহ করছেন। আমরা এও জানি যে ওনার চাচার একটি সন্তান, যে এই আইসক্রিম সন্তানকে এবার ইন্টারমিডিয়েট পর্যন্ত আছেন। আমরা জানি যে চাচার যে আইসক্রিমটা বিক্রি করে, সে আইসক্রিমটা হচ্ছে আইসক্রিমের যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মা বাবার দোয়া আইসক্রিম ফ্যাক্টরি। চাচা এটা বিক্রি করে নিজে এখানে জীবনযাপন করছেন এবং ফ্যামিলি ছেলের পড়াশোনার খরচও চালাচ্ছেন, এমন কথাই চাচার কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম। তো আপনারা যারা এই চাচাকে দেখবেন, এই চাচাকে দেখা হইলে যে কেউ একটি আইসক্রিম হলো চাচার কাছ থেকে আপনারা খেয়ে যাবেন। চাচার আইসক্রিমটা অত্যন্ত সুস্বাদু। আমি একটা আইসক্রিম খেয়েছি। খেতে খেতে চাচার সাথে পরিচয় হওয়াতে চাচার সাথে আমি চাচার জীবনের গল্পগুলো জানলাম।